আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয়, অনেক বিষয় মতভেদ আছে, বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে। বিভিন্ন মাযহাবের মধ্যে এরকম মতভেদ আছে। পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র 4টা আয়াতে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, আয়াত নম্বর 184, আয়াত 185, তারপর 187। পরোক্ষভাবে আরো কয়েকটা আয়াতে আছে, তবে প্রত্যক্ষভাবে 4টা আয়াতে। তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস। কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস, কেউ নিয়েছেন মওদু হাদিস, কেউ নিয়েছেন সহিহ হাদিস। আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে। এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে নাও মিলতে পারে, যেটাতে তারা অভ্যস্ত। আমাদের মতামত হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি, বিশেষজ্ঞগণ নামও বলতে পারি, তবে বেশিরভাগ সময় বলবো না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনোটাই আমার নিজের বানানো উত্তর না। এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি। আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমি যথাসাধ্য চেষ্টা করে যাব, আর ইনশাল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, যে এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা। কোরআনের আয়াতের রেফারেন্স দেব। সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়ে কথা বলে থাকি, যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহর তরফ থেকে বেরোবে, আর আমার মুখ থেকে ভুল বা বেঠিক কিছু বেরোলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে। তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারে অনুষ্ঠানের কথা। এখানে এই অনুষ্ঠানটাতে মোট 2টা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে। প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়। আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক। প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর। আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা, আমি এখন টপিকগুলোর নাম বলছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা করব আমরা আগামী 32 দিন ধরে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন এই অনুষ্ঠানটাকে 32 দিন সময় নিচ্ছি। এটা কি অদ্ভুত? না, অদ্ভুত না। সত্যি বলতে আমরা পৃথিবীর সব প্রান্তের মুসলিম ভাই বোনের কথাই চিন্তা করেছি যে অবশ্যই রমজান 2-1 দিন আগে পরে আসবে, কোথাও আগে আর কোথাও বা পরে। এই অনুষ্ঠানটা আমরা সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই, আর আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা সফল করেন ইনশাআল্লাহ। এবারে ভাই ও বোনেরা, আমরা এই অনুষ্ঠানের টপিকগুলো সম্পর্কে জানব। প্রথম দিনে 1 নম্বর টপিক, 1 নম্বর এপিসোড, সেটা হলো রমজান মাসকে স্বাগতম, অর্থাৎ আজ। 2 নম্বর এপিসোড, রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করেন। 3 নম্বর, রমজানের প্রারম্ভিক কথা। 4 নম্বর, কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। 5 নম্বর, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ। 6 নম্বর, রোজার সময় যেসব কাজের অনুমতি আছে। 7 নম্বর, রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে। 8 নম্বর, সেহরি এবং ইফতার। 9 নম্বর, রোজা রাখার উদ্দেশ্য। 10 নম্বর, রোজা রাখার উপকারিতা। 11 নম্বর এপিসোড, রমজান অনুশোচনা বা তওবা করার মাস। আর 12 নম্বর, রমজান দোয়া এবং প্রার্থনা করার মাস। তারপর 13 এবং 14 নম্বর, কিয়ামুল লাইল, পর্ব 1 এবং 2। নম্বর 15, তখন আমরা রমজান মাসের মাঝামাঝি সময়ে চলে আসব ভাই ও বোনেরা। রমজান পবিত্র কোরআনের মাস, পর্ব 1। তারপর 16, রমজান পবিত্র কোরআনের মাস, পর্ব 2। 17, জাকাত, পর্ব 1। 18, জাকাত, পর্ব 2। 19, জাকাত, পর্ব 3। নম্বর 20, লাইলাতুল কদর। ইনশাআল্লাহ একেবারে সঠিক সময়ে রমজানের শেষ 10 দিন। এই সময় থেকে আপনারা এই মঙ্গলময় রাতের সন্ধান করবেন। এরপর নম্বর 21, এতেকাফ। নম্বর 22, এপিসোড নম্বর 22, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস, পর্ব 1।
এরপর নম্বর 23 এপিসোড রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব 2। এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর 24 নম্বর এপিসোড রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব 3। এপিসোড নম্বর 25 রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব 4। এপিসোড নম্বর 26 রমজান মাসে অমুসলিমদের কাছে দাওয়া দেয়া। এপিসোড 27 নম্বর হল কাজা রোজা, ফিদিয়া এবং রোজার কাফফারা। এপিসোড 28 নম্বর হল আকাশে চাঁদ দেখা। এপিসোড 29 নম্বর জাকাত আল ফিতর। এপিসোড 30 নম্বর ঈদ উল ফিতর। তারপর এপিসোড 31 নম্বর হল ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা।